এদিকে ডিবি পরিচয়ে রাতের আধারে পথ রোধ করে চোখে গামছা বেঁধে গোপন স্থানে তুলে নিয়ে মারধর এবং মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবির কয়েকজন সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগী স্বজনরা দাবি করেন সাদা কাগজে স্বাক্ষর রেখে ৩ লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয় আটক ৩ যুবককে। এ ঘটনায় লিখিত অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। ঘটনার সিসিটিভি ফুটেজ, ছবি ও কল রেকর্ড এসেছে স্টার নিউজের হাতে। বিস্তারিত জানাবেন মাহমুদ রফি। মোবাইল ফোন কেনার উদ্দেশ্যে রংপুর শহরে এসেছিলেন লালমনিরহাটের কালীগঞ্জের ৩ যুবক বন্ধু। তাদের অভিযোগ ১৯ আগস্ট রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রংপুরের বুড়িরহাট সংলগ্ন আনান সিটির সামনে ডিবি পুলিশ পরিচয়ে ৮ জন ব্যক্তি তাদের পথরোধ করে। ভুক্তভোগীদের অভিযোগ কোনো কারণ না জানিয়েই তাদের আটক করা হয়। এরপর হাতে হ্যান্ডকাপ পরিয়ে চোখে গামছা বেঁধে নিয়ে যাওয়া হয় রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকার একটি আবাসিক হোটেলে। সেখানে তাদের পায়ের তালুতে মারধর ও দেহ তল্লাশি করে ৩টি মোবাইল ফোন এবং নগদ ৭৪,০০০ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেন ভুক্তভোগীরা। আমাদেরকে বলে যে তোমাদের কাছে মাদক আছে, তোমাদেরকে সার্চ করবো। তারপরে আমাকে কেউ পুরো উলঙ্গ করে সার্চ করার পর আমাদের কাছে কারো কাছে কিছু পায় না। তারপরে আমার কাছে মোবাইল কেনার জন্য ৩০,০০০ টাকা ছিল, ওটা নেয়। তারপরে আমার এক ভাইয়ের কাছে টাকা ছিল, ব্যবসায়িক টাকা ছিল, ওই টাকা নেয় ৪০,০০০। আর এক ভাইয়ের কাছে টাকা ছিল ৪,০০০, ওটা নেয়। নেওয়ার পর আমাদেরকে চোখ বেঁধে একবারে একটা আবাসিক হোটেলে নিয়ে যায়। ৩ তলায় তুলে অনেক মারধর করছে, যা বলার মতো না। মানে ওরা মারার সিস্টেমটা হলো মানে সবাই দিয়ে হাতে হ্যান্ডকাপ পরাই, মানে পায়ের তলায় শুধু মার, যেটা বলার মতো না। এই মারার পর আমাদের প্রায় আমার ফোন থেকে আমার এক চাচাকে ফোন দেয়, দিয়ে বলে যে এদের মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা দিতে হবে, দিলে এদের ছেড়ে দিব। ভুক্তভোগীদের অভিযোগ আবাসিক হোটেল থেকে রাত প্রায় ৩টার দিকে তাদের নেওয়া হয় ডিবি কার্যালয়ে। সেখান থেকে পরিবারের সদস্যদের ফোন করে মুক্তির জন্য দাবি করা হয় ৫০ লাখ টাকা। শেষ পর্যন্ত পরিবারের পক্ষ থেকে ৩ লাখ টাকা দেওয়ার পর সকালে ৩ যুবককে ছেড়ে দেওয়া হয়। তবে ছাড়ার আগে তাদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়, রেখে দেওয়া হয় ৩টি মোবাইল ফোন আর ফেরত দেওয়া হয় শুধু মোটরসাইকেল। মহিপুর ব্রিজের ওখানে ওরা টাকা নেওয়ার জন্য রাজি হয়। পরে আমাদের মারধর করে আবার আরেকটা রুমে আমাদেরকে আটক করে রাখে। আমি ১ লাখ টাকা দেবো, ওদেরকে ছেড়ে দেন। তারা রাজি হইল না। পরে আবার তারা বলে এরকম টাকার অঙ্ক তুলতে এক পর্যায়ে যে তাদের সাথে ৩ লাখ টাকার একটা ফাইনাল হলো। তারা আবার 2 জন মহিপুর ব্রিজের মাঝখানে এসে টাকা নিয়ে যায়। সেই স্বয়ং টাকা আমি নিজে যেয়ে দিয়েছি। স্টার নিউজের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায় ২০ আগস্ট সকাল ১১টা ৩৫ ডিবি কার্যালয় থেকে বের হয়ে যাচ্ছেন ওই ৩ যুবক। এছাড়া ডিবি কার্যালয়ে তাদের আটক থাকার একটি ছবিও এসেছে স্টার নিউজের হাতে। পরিবারের সদস্যদের কাছে পাঠানো ওই ছবির মাধ্যমে তাদের আটকে রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেও দাবি ভুক্তভোগীদের। আপনি যে হুজুর আর লাদেনের ব্যবস্থা করবেন, আর বিপ্লবেরটা যদি অ্যাড করতে চান একসাথে অ্যাড করে পাঠাইতে পারেন, কিন্তু ওরটা আলাদাই। শুধু ছবি কিংবা সিসিটিভি ফুটেজ নয়, স্টার নিউজের হাতে এসেছে একটি কল রেকর্ডও। সেখানে রংপুরের গঙ্গাচড়া মহিপুর তিস্তা সেতু এলাকায় গিয়ে টাকা নিয়ে আসার কথাও শোনা যায়। ভাই আপনি ৩ লাখ টাকা পাঠিয়ে দেন ভাই, আমরা সাথে সাথে হাত পাওয়া ধরিয়া কি করে আপনি ৩ লাখ টাকা পাঠিয়ে দেন। আপনি মহিপুর ব্রিজের ফোনটা আগে আসেন, আমি যাচ্ছি তাহলে। আর ফোনটা আমার কাছে থাকলো। এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী মোহাম্মদ বুলবুল আহমেদ। তবে অভিযুক্ত উপপরিদর্শক আবু সাইদ বাবলা অভিযোগ অস্বীকার করেন। আর অভিযোগের বিষয়ে সরাসরি বক্তব্য জানতে ডিবি কার্যালয়ে গিয়ে অভিযুক্ত অন্য পুলিশ সদস্যদের পাওয়া যায়নি। আমি সারা রাত ওদিন অভিযান করছি গোজগন্ডায়। আকিস বিডির একটা মামলা হয়েছিল প্রতারণার। ওই প্রতারণার আসামি ধরার জন্য আমি সারা রাত অভিযান করছি, কিন্তু এই ঘটনা কী হয়েছে না হয়েছে সেটা আমি কিছুই জানি না। এরই মধ্যে অভিযোগের তদন্ত শুরু করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগের উপ পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীকে। তার কক্ষেই সিসিটিভি ফুটেজ পরীক্ষার সুযোগ থাকলেও অভিযোগের 4 দিনও তা করেননি তিনি। যে ঘটনাস্থলের যে সময়ের কথা বলা হচ্ছে ওই সময় অফিসার ওখানে ছিলেন না, এটা আমরা প্রাথমিকভাবে জেনেছি। এবং যে কনস্টেবলের কথা বলা হচ্ছে তার ক্ষেত্রেও একই বিষয়। তা তারপরেও এই বিষয়টা যেহেতু একটা অভিযোগ উঠেছে, এই অভিযোগটা খুবই গুরুতর। তা এই সব বিষয় নিয়ে অবশ্যই একটা তদন্ত হচ্ছে, আমরা নিবিড়ভাবে তদন্ত করছি। তবে যে অফিসের সদস্যদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ, সেই অফিসের প্রধানকে দিয়ে তদন্ত কতটা নিরপেক্ষ হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। যে যারা এটা করেছে তার ডিসিডিবি অফিসে নিয়ে এসে
এই কাজটা করেছে। ডিসিডিবির বিরুদ্ধেও তো এই অভিযোগ আসছে যে তার অফিসে এটা হয়েছে। এটা যদি হয় তাহলে আমাদের যে গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্ত তাদের হাতে দেয়া হয়েছে সেটা কোথায় যাবে? এই যে নিরাপদহীনভাবে যে মানুষকে জোর করে ধরে এবং টাকা আদায় করা, এটার জন্য তাদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে শাস্তির নিশ্চিত করতে হবে। পুলিশের উপর জনগণের আস্থা ফেরাতে অভিযোগ খতিয়ে দেখে জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিতের দাবিও জানান বিশিষ্টজনরা। মাহমুদ রফিন, স্টার নিউজ, রংপুর।